অভিনেতা সিদ্দিককে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ। ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত। ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের সাবেক এমপি সহ গ্রেপ্তার 7। এনসিপিকে নিয়ে হঠাৎ উমামার মুখে এ কেমন কথা। দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। অভিনেতা সিদ্দিককে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ। ছোট পর্দার অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে একদল যুবক টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এ সময় সিদ্দিক কান্নাকাটি করছিলেন এবং যুবকদের মধ্যে কেউ কেউ তার গায়ে হাত তুলছিলেন। তারা আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিচ্ছিলেন। জানা যায় জামাকাপড় ছেঁড়া অবস্থায় সিদ্দিককে ঢাকার রমনা থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি আতিকুল আলম। তিনি আজ বিকাল 5:30টায় গণমাধ্যমকে জানান, প্রায় 40 মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমার কাছে হস্তান্তর করে। তিনি এখন আমাদের হেফাজতে আছেন। জানা গেছে ঘটনাটি ঘটেছে ঢাকার কাকরাইল এলাকায়। ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে মারধর ও স্লোগানের মধ্য দিয়ে সিদ্দিককে থানায় নেওয়া হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে যারা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করেছেন তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে এক ব্যক্তি ধারা বিবরণী দিতে দিতে বলেন, আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি। উল্লেখ্য, অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন। ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রী সহ যারা বিদেশে আছেন তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক মহাপরিচালক আক্তার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আমি নির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ করতে চাই না, তবে আমি মনে করি রেড অ্যালার্ট তদন্ত দলের এখতিয়ারের মধ্যে রয়েছে। যদি তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে তা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে রাজউকের প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির একটি মামলায় গত রোববার আদালত শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে। ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের সাবেক এমপি সহ গ্রেপ্তার 7। আওয়ামী লীগের সাবেক এমপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি। ঝটিকা মিছিলের অভিযোগে রাজধানীতে গত 24 ঘন্টা চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাফর আলম সহ আরও অনেকেই। ডিবি সূত্রে জানা যায়, রোববার বিকেল 3:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মোহাম্মদ জাফর আলমকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর বংশাল থানার ইংলিশ রোড এলাকায় অভিযান পরিচালনা করে বিকাল 3:15টার দিকে মোহাম্মদ শাহেদ আলমকে গ্রেফতার করে। এছাড়া বেলা 1:45টার দিকে ডিবি লালবাগ বিভাগের একটি টিম রাজধানীর বংশাল এলাকা থেকে মোহাম্মদ ওয়ারেস শিকদারকে গ্রেফতার করে। ডিবি সূত্র আরও জানায়, ডিবি রমনা বিভাগের একটি টিম রাজধানীর গোপীবাগ এলাকা থেকে সকাল 7টার দিকে শহীদুল হক চৌধুরী রানাকে এবং ডিবি উত্তরা বিভাগের একটি টিম সন্ধ্যা 6টার দিকে কামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ সিরাজুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করে। এছাড়া ডিবি সাইবার বিভাগের একটি টিম রাত 12:15টার দিকে রাজধানীর শনিরাকড়া এলাকায় অভিযান পরিচালনা করে জাহিদুল ইসলাম তুষারকে গ্রেপ্তার করে। রোববার রাত 12:30টার ডিবি সাইবার টিম উত্তরা পূর্ব থানার 18 নং সেক্টর থেকে মোহাম্মদ রেজাউল করিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এনসিপিকে নিয়ে হঠাৎ উমামার মুখে এ কেমন কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা তিনি জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে যুক্ত নন। ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই। সোমবার রাতে তিনি এ ধরনের একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসের বিষয়ে তিনি ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, এনসিপিতে যোগ না দেওয়া সত্ত্বেও অনেকে তাকে নতুন এ দলের আদলেই দেখার চেষ্টা করেন। সেজন্যই তিনি বিষয়টি পরিষ্কার করেছেন। জুলাই গণ অভ্যুত্থানকালে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন ঢাবির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতেমা। গত বছরের অক্টোবরে সংগঠনটির সাংগঠনিক
কাঠামো পুনর্গঠন করা হলে তিনি মুখপাত্রের দায়িত্ব পান। সেই সময় ছাত্র ফেডারেশন থেকে পদত্যাগ করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গত 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের বড় অংশ এনসিপিতে যোগ দিয়েছেন, কিন্তু উমামা সেদিকে হাঁটেননি। এখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় আছেন উমামা। প্ল্যাটফর্মটি সাংগঠনিক কাঠামো আবারও পুনর্গঠিত হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুনর্গঠিত কমিটিতে উমামা শীর্ষ পদ প্রত্যাশী এমন আলোচনা আছে। এই আলোচনার মধ্যে সোমবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দেন এই নেত্রী। তিনি লিখেছেন, সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সঙ্গে আছেন। ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার আমার দুজনেরই সময় বাঁচবে, বলেন উমামা ফাতেমা। তিনি এই পোস্টের বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে। তিনি বলেন, সাংবাদিক, সাধারণ মানুষ, রাজনৈতিক পেরিফেরি সহ সবার কাছ থেকে আমাকে নিয়মিত এসব প্রশ্ন মোকাবেলা করতে হয় যে আমার দল কি করছে বা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। মূলত তারা এনসিপি বিষয়ক আলোচনা করতে চায়। বিভ্রান্তির কারণে অনেকে আমাকে এনসিপির প্রতিনিধি হিসেবে গণ্য করার চেষ্টা করে। উমামা ফাতেমা বলেন, অর্থাৎ আমাকে ওই দলের আদলে ভাবার একটা প্রবণতা আছে। এজন্য আমি স্ট্যাটাসটা দিয়েছিলাম, যাতে মানুষ বিষয়টা পরিষ্কার হয় যে আমি এনসিপির সঙ্গে যুক্ত নই। উমামা আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি এখনো বিলুপ্ত হয়নি। এর কমিটি পুনর্গঠন করা হবে, এরপর নতুন করে কার্যক্রম শুরু হবে। উমামার সেই স্ট্যাটাসের নিচে অনেকেই মন্তব্য করেছেন। উমামার প্রতি প্রশ্ন রেখে আকিব হাসান মাহি নামে একজন লিখেছেন, তাহলে আপু, এদেশের মানুষজন কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির পার্ট মনে করে? আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত প্ল্যাটফর্ম হোক। মোহাম্মদ জামশেদ লিখেছেন, আপনার সিদ্ধান্ত যথাযথ, নিজেকে সক্রিয় রাখুন, আপনার প্রতি ভালো ধারণা আছে, ভালো কিছু আশা করছি। সত্য ও ন্যায়ের সঙ্গে থাকুন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকবে, আর মুমিনের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। নাজমুল বাবু লিখেছেন, জেনে উপকৃত হলাম আপা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়েছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে এনসিপি তৈরি হয়েছে। আপনি এখনো বৈষম্য বিরোধী আন্দোলন প্ল্যাটফর্মের মাতা পিতা, কিন্তু আপনার এনসিপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, একটা কথা ক্লিয়ার করেন তো, আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে সারাদিন এনসিপির প্রচারণা এবং অন্তর্বর্তী সরকারের গুণ কীর্তন করা হয় কেন? সেখানে সারাদিন বিএনপি, আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করা হয় কেন? সেখানে জামায়াতের প্রশংসা করা হয় কেন? আপনি এনসিপির কেউ না হলেও বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র। দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স। চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার 29 এপ্রিল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে দেশে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় তার পরিবার থেকে সাহায্য চেয়ে কোনো চিঠি পাঠিয়েছে কিনা এবং এ ব্যাপারে মন্ত্রণালয় কি ধরনের সাহায্য করছে এমন প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে খালেদা জিয়ার পরিবারের পাঠানো চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। তিনি বলেন, ওটা নিয়ে কাজ চলছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তিনি। 2018 সালে একটি দুর্নীতির মামলায় কারাবন্দী হন খালেদা জিয়া। করোনা মহামারীর সময় তাকে বিশেষ বিবেচনায় মুক্তি দেয় তৎকালীন সরকার। পরে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এক আদেশে তিনি সম্পূর্ণ মুক্তি পান। একই সঙ্গে আদালত বাতিল করে দেন তার বিরুদ্ধে থাকা দুটি দুর্নীতি মামলার রায়। চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। কারাবন্দী অবস্থায় তার 4টি ঈদ কেটেছে কারাগার ও হাসপাতালে। এবার ঈদে পরিবারের সঙ্গে সময় কাটানো তার জন্য বিশেষ গুরুত্ব বহন করেছে।